আমি ব্যাংকে চাকরি করি, অনেকে বলেন ব্যাংকে চাকরি করার টাকা হালাল না, আমি আবার নামাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা। আপনি যদি কোনো সুদী ব্যাংকে চাকরি করেন, সুদের সাথে সংশ্লিষ্ট হন, তাহলে আপনার উপার্জন হালাল হবে না। আর উপার্জন যদি হালাল না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য নফল আমল বা অন্য আমল এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই উপার্জন হালাল করতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই রেওয়ায়েতটাই বিভিন্ন ভাষায় বিভিন্ন হাদিসে এসেছে। কোনোটার ভাষ্যটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি, তবে বিভিন্ন হাদিসের আলোকে এটা সুপ্রমাণিত যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, যে গোশত হারাম দ্বারা গঠিত হয়েছে, সেটা জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, অনেক দূর থেকে একজন এসে কাবা তওয়াফ করে, দোয়া করে, আল্লাহর কাছে দুহাত তোলে, কাবা শরীফকে সামনে রেখে চোখের পানি ফেলে অনেক কষ্ট করে সফর করে আসে, কিন্তু তার দোয়া কবুল হয় না। কেন? কারণ তার শরীর, তার কাপড় চোপড়, সম্পদ সহায় এগুলো হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য ব্যাংকে, সুদী ব্যাংকে আপনি চাকরি করছেন, সুদের কারবারের সাথে জড়িত আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকালার রিবা ওয়া মাকালাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদের দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের সাথে সরাসরি সংশ্লিষ্ট যত মানুষ আছে, এই সবার উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। সেজন্য আপনার হারাম উপার্জন ছেড়ে হালাল উপার্জনের দিকে আপনাকে আসার চেষ্টা করতে হবে। কাউকে টাকা ধার দেওয়া নেওয়ার ইসলামী বিধান কি? শরিয়া দৃষ্টিকোণ থেকে টাকা ধার নেওয়া, কারোর কাছ থেকে ঋণ নেওয়া, এটা জায়েজ আছে যদি কারোর প্রয়োজন হয়। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ গ্রহণ করেছেন। সাহাবীদের মধ্যে ঋণ গ্রহণ করা, দেওয়া এগুলোর প্রচলন ছিল। অতএব কারোর প্রয়োজন হলে ঋণ গ্রহণ করতে কারোর কাছ থেকে কোনো অসুবিধা নেই। তবে ঋণ হতে হবে প্রয়োজনের প্রেক্ষিতে। যেন কারণে একান্ত প্রয়োজন না হলে মানুষের কাছ থেকে ঋণ নেওয়া এটা খুব ভালো কোনো কাজ না। মানুষের কাছে ঋণের জন্য হলেও যে হাত পাতা হয়, চাওয়া হয়, সে চাওয়াটা হবে একান্ত প্রয়োজনের প্রেক্ষিতে। যদিও এটা তার কাছ থেকে দান বা দক্ষিণা চাওয়া নয়, বরং ঋণ চাওয়া, কিন্তু তারপরও সেটা যখন প্রয়োজন হবে তখনই চাওয়া উচিত।